যে কাকিমার বাড়িতে গেছিলাম তার বাড়ি থেকে আস্তে আস্তে আমাদের প্রায় 11টা বেজে গেছিলো, যার কারণে যে নেল এক্সটেনশন করবে তারও আসতে দেরি হয়েছে। এবার আমি এই কালারটা করিয়েছি। পুজোর সময় আমাকে বলেছিল এটা করতে, কিন্তু আমি পুজোর সময় রেড কালারটা চুজ করেছিলাম, ওটাও ভালো করেছিল। আর এবারে যেহেতু মেহেন্দি পরবো ওই জন্য আমি একটু হালকা কালারই চুজ করেছি। মেহেন্দি পরলে না একটু হালকা কালার মানে নেল এক্সটেনশন করলে বা নেল পলিশ পরলে বেশি ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে এই হাতে। আমাদের নেল এক্সটেনশন শুরু করার আগে আমি আমার শাড়িগুলোকে চুজ করে রেখে দিয়েছিলাম, কারণ আমি জানি যে পরে গিয়ে একটু প্রবলেম হয়ে যাবে। আমি তো জানতাম কালকে রাতে যে আজকে সকালে আমরা যাব মানে দক্ষিণেশ্বরে পুজো দিতে, কিন্তু এত ঠান্ডাতে মিশুকে নিয়ে একদমই যাওয়া যাবে না। সাথে ম্যাচিং ব্লাউজগুলো আমাকে নিতে হবে। তো ট্রলি আমার আপাতত পুরোটাই ভর্তি হয়ে গেছে। ওখান থেকে তাও আধ খালি এসেছিলো, কিন্তু এখানে এসে সোয়েটার ফোয়েটারটা পুরোটা ভরে গেছে, কারণ এখানে এসে যা ঠান্ডা দেখছি। আমি তো ওখান থেকে অত কিছু আনিনি, মানে মাত্র বাড়িতে একটা পরা সোয়েটার আর বাইরের জন্য একটা সোয়েটার এনেছিলাম। কিন্তু এখানে এসে কালকে রাতে তোমরা তো দেখলেই যে ভেতর থেকে আরও সোয়েটার বার করা হয়েছিল, সেগুলোকেও কিছুটা ভরা হয়েছে, কারণ মালদাতে প্রচুর ঠান্ডা হবে। যে আমার আলমারি, সেখান থেকে আমাকে বার করে জিনিসগুলোকে এখনই সেট করে দিতে হবে, কারণ আমাদেরকে বিকালবেলা পড়াতে আসবে হচ্ছে মেহেন্দি। আর আমার চোখ মুখ দেখে তো ভীষণ আমাকে ক্লান্ত মনে হচ্ছে, কারণ কালকে এতটা কাজ হয়েছে, কালকে এতটা চাপ গেছে আমার, যে আমি কালকে সকালবেলা 6:30 থেকে উঠে পড়ে একদম রাত্রি 1:30টা পর্যন্ত আমি টানা চলছিলাম। তারপর তো ঘরের কাজ করতেই হয়েছে। গিটটা খুলে দাও, পাচ্ছি না। পারবে কি করে, এত বড় বড় নখ। এত সুন্দর সুন্দর নখ, বলো বড় বড় কোথায়? এই ঘরের যে ম্যাট্রেসটা ছিল সেটা আমরা শিলচরে নিয়ে চলে গেছি, তার জন্য এখানে মোটামুটি করে বসার জন্য লেপ পাতা আছে। এর যে বেডশিটটা সেটা কাচতে দেওয়া হয়েছে, এখনও শুকোয়নি। কালকে রাতে কাকিমা অনেক খাবার দিয়েছে, সেই খাবার যেগুলো আমরা খেতে পারিনি সেগুলো আবার আমাদের সাথে বেঁধেও দিয়েছে। তো ওগুলো আজকে আমরা ব্রেকফাস্টে খেয়ে নিব। ব্রেকফাস্ট বলতে এখন 11টা অলরেডি বেজে গেছে, কারণ আমরা সকালবেলা 10টার সময় ঘুম থেকে উঠেছি। কাকিমা দিয়েছে মিষ্টি, এগুলো আমাকে খেতে দিয়েছিল, আমরা খেতে পারিনি। লুচি এবার পর থেকে ভেজে দিয়েছে, এখানে করেছিল সামাইয়ের পায়েস। তো এগুলোই আমরা এখন ব্রেকফাস্ট করে দেবো। মিশুকে এগুলো দেবো না, মিশুর ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এই নাও। কাকিমা আমাদেরকে কত ভালোবাসে দেখো। আজকে সকালে এসে কি খাবো সেটাও কাকিমা দিয়ে দিয়েছে। আমার বাসি লুচি খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, বিশেষ করে চা দিয়ে খেতে। কিন্তু চাটা আমি আগেই খেয়ে নিয়েছি, চা আমার জন্য আজকে করে রেখে হয়েছিল। হ্যাঁ আছে তো। দারুণ পায়েসটা কিন্তু কাকিমা খুব সুন্দর করে দেয়। কাকিমার রীতিমতো হাত কাঁপছে। এরকম অবস্থাতে আমাদের জন্য এত কিছু রান্না করেছে, আমরা কি করে না বলি বলো? আমাদের তো এখান থেকে যখন খেয়ে যায় তখন আমাদের খাবার এত দূরে, কারণ বিকাল 6টায় খেয়েছি। তারপরে কাকিমা গিয়ে 9টার সময় বলছে খাও, এটা খাও, গিয়ে পরে কফি দিল, বিস্কিট দিল, তারপরে আবার 5 মিনিটের মধ্যে আবার এত কিছু খাওয়ার, আমি তো না বলতে পারিনি। শাড়িগুলো বেছে রেখেছি, এই শাড়িগুলোই নেব। এর সাথে শুধু ব্লাউজগুলো নিতে হবে। হ্যাঁ কিছু করতে পারছি না, এমনিতে এত ঠান্ডা, তারপরে এত বড় বড় নোট, মনে হচ্ছে হাতই চলছে না। এই যে আমি এই কটা শাড়ি নিয়ে নিয়েছি, আর ট্রলির অবস্থা তো খুবই খারাপ। ট্রলি আর বাড়িও নয়, একটা ট্রলিতে কোনো রকম করো। 4টে ট্রলি নিয়ে যাওয়া সম্ভব হবে না তো। দুটো মানুষ 4টা ট্রলি। তাহলে শাড়ি করতে গেলে একটা ঝামেলা কি হয়, প্রতিটা জিনিস বেড়ে যায়। শাড়ির সাথে ব্লাউজ, এই লটকনটা আমার খুব ফেভারিট। ফাইনালি কমপ্লিট আমার প্যাকিং। এটা নামানোর ক্ষমতা আমার নেই। মিসেস সিনা গেছে হেয়ার কাট করাতে, ও এসে এটা নামিয়ে দেবে। মাঠে চাল ভিজিয়ে রেখেছি, ভাত করব। মিশুর খাওয়া হয়ে গেছে, ওকে ডাল ভাত তরকারি খাইয়ে দিয়েছি। আর আমাদের জন্য ইলিশ অর্ডার করছি। ভাতটা দেখো কি হলো, ভাতটা ভালোই তো আছে। ঠিক আছে, একটু টাইম লাগবে, ওতে অত জলদি হয়ে গেছে কি? না না হয়নি তো। আচ্ছা না তুমি পাচ্ছি না, নখের জন্য পাচ্ছি না।
কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ কোন জলে ভাতটা করছো? উপরে জলে এক পিস। কেমন লাগছে কালারটা খাওয়া দাওয়ার পর? আমার খাওয়া দাওয়ার পর নখের কালার ঠিক এরকম হয়েছে। ভালো লাগছে না? এক হাতে এরকম আর এক হাতে এরকম। এই বাবা ঘুম পাইনি, ঘুমে চোখ ঢুলু ঢুলু করছে। আসো আসো আমার কোলে আসো। তোমার শুধু এদিক আর ওদিক না, দুষ্টুমি দুষ্টুমি। খেয়ে পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, এত শরীরটা খারাপ করছে যে রাতে যেহেতু একটু লেট করে ঘুমিয়েছি ওই জন্য সকালে তো উঠতে পারিনি। আর এখন মনে হচ্ছে প্রচণ্ড শরীরটা খারাপ করছে। যাই হোক, এখন 4টে মতো বাজে। যে মেহেন্দি পড়াতে আসবে সে প্রায় চলে এসছে নিচে, তো এখন মেহেন্দিটা পরবো। দু হাতে দুটো জিনিস নিয়ে খাচ্ছে। আমার মেহেন্দি প্রায় শুকিয়েই গেছে। সুন্দর হয়েছে, খুব সুন্দর পরিয়েছে। এখন অতটা বোঝা যাচ্ছে না। কালকে সকালে আমাদের ট্রেন আছে, হচ্ছে সকালে না ঠিক ভোরে আছে, 5:55 ট্রেন আছে। তো আমাদেরকে এখান থেকে 4টার সময় বেরিয়ে যেতে হবে। তাই ঘরে যা যা ঢাকা ঢুকি দেওয়ার, যেগুলো কালকে আমি কেচে দিয়েছিলাম সেগুলোকে আজকে ঠিক মতো সেট করে দিলাম। এখন 8টা মতো বাজে আর আমি এটাকে উঠিয়ে দিয়েছি। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে ওই জন্য আর রাখলাম না। তো এখন আমাদেরকে যেতে হবে হচ্ছে আমাদের বর্দার বাড়িতে, কারণ আজকে রাতে তাদের বাড়িতে ইনভিটেশন আছে। তো ভেবেছি প্রচণ্ড ঠান্ডা। আর আমার মেহেন্দির রঙটা ঠিক এখন এরকম হয়েছে 1-2 ঘন্টাতে। নখের কালার তো খেয়ে পরে হলুদ বানিয়ে দিয়েছি। এই কালারটা আস্তে আস্তে, এখনও জল ঠেকায়নি, আস্তে আস্তে সকাল হতে হতে ডার্ক হয়ে যাবে। আমাদের ট্রলি ছোট পড়ে যাচ্ছিলো, তাই ট্রলিটাকে এক্সচেঞ্জ করা হলো। এই রেডটা এখানেই ছিল, তো এটা খালি করে এখানে ভরা হলো আর এটাকে এখানে রেখে দেওয়া হবে। আর এই ট্রলিটার নতুন ট্রলি, এটা যেহেতু কভার নেই ওই জন্য আমরা ইউজ করতাম না। এবার মালদা গিয়ে পরে এর কভারটাও বানাতে হবে। এবারে বিয়েটা নিয়ে আমরা ভীষণভাবে এক্সাইটেড এই কারণেই, কারণ দাদার বিয়ের সময় আমরা অতটা মজা করতে পারিনি, কারণ তখন ছিল করোনা পিরিয়ড। তার জন্য অনেকে অনেক রকমভাবেই মানে আসতে পারেনি, তাই আমরা বিশেষভাবে, আর আমারও একটু প্রবলেম ছিল যার কারণে আমরা সেভাবে দাদার বিয়েটা এনজয় করতে পারিনি। আর তখনও খুব শীত ছিল, এখনও খুব শীত, মানে এই টাইমটাতেই দাদার বিয়ে হয়েছিল। চল আমরা রেডি বর্দা বাড়িতে যাওয়ার জন্য। এখন বাজে 9টা, না 9টা বেজে গেছে। জল খাও একটু। আমার কাজ শেষ হয়ে গেছে। গাড়ি বুক করেছো? গাড়ি চলে এসেছে 2 মিনিটের মধ্যে। চলে এসছো? চলো নিচে চলো দাঁড়া মিশু। ওই যে ঠিক আছে বাই। আচ্ছা ঠিক আছে বাই। চাবিটা নাও। আমাদের ভালোই হচ্ছে ঘোরাঘুরি, এসে শুধু ঘুরো, এখানে যাও ওখানে যাও। কোথায় 4 লেখা আছে? এখানে। একা একা চলে যাচ্ছ লিফটে, উঠে যাচ্ছ? চলো একা একা লিখতে উঠছো কেন? ঠান্ডাতে আমরা কাবু। কত সুন্দর রং হয়েছে। গাড়ি আসেইনি। চলে এসেছে। আমাদের ঘুরতে ঘুরতে টাইম পেরিয়ে গেল। ঘুরতে ঘুরতে হ্যাঁ। বাবা উঠো। পুরো দেওয়ালটা মানে দরজাতে লাগলো, একদম পুরো মিরর ভেঙে চলে গেল। হ্যাঁ 5,000 টাকা একদম একবারে। আমার তো দুটো দিকে স্ক্র্যাচ হলো। কি দেখি আজকে কিন্তু একটা ডান্স পারফরম্যান্স দেখবো। এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট লেগেছে লেগেছে। খুশি করবে না কেউ। আমরা বজবজে গেছি কিন্তু ওর ভালো একটা গঙ্গার ধারে এও ছিল। খুব সুন্দর। আগে বলিনি যে তোমার প্রমোশন ইন্টারভিউ আছে ওর, তবে আমি উপরে সঞ্জীব দাকে বলে দিচ্ছি ও করে দেবে।
আমাকে বলছে আমি যাবো না, আমি বললাম, ঠিক আছে তো বললাম। তারপর আবার সঞ্জীব ভাইয়া আমাকে ফোন করেছে, ওই ক্যান্টিন ওয়ালা, ও আমাকে ফোন করেছে। আর যেহেতু কালকে যাওয়ার আছে বলে ভাবছিলাম যে কি করবো, আসবো না,